হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাই আজকে আরেকটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমরা দেখব আপনারা ইন্ডিয়া পোস্ট জিডিএসে কিভাবে অ্যাপ্লাই করবেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ডিটেলস দেখে নেব আপনারা কিভাবে আবেদন করবেন। তো ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটিকে অন করে দিবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাদের ফোনে আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ইন্ডিয়া পোস্ট রিক্রুটমেন্ট। টাইপ করলে বন্ধুরা যেই প্রথম লিঙ্কটি আসবে ওই লিঙ্কটিতে ক্লিক করলে আপনারা সরাসরি এই পেজটিতে আসতে পারবেন। তো আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকেও সরাসরি এই পেজটিতে চলে আসতে পারেন। তো বন্ধুরা, এই পেজটিতে আসার পর আপনাকে 3টি স্টেপে ফর্ম ফিল আপ করতে হবে। তো বন্ধুরা, অ্যাপ্লাই করার জন্য আপনারা সর্বপ্রথম এখানে রেজিস্ট্রেশনের এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে লেখা আছে রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করে নেবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনার সামনে আরেকটি পেজ ওপেন হয়ে আসবে, আপনারা একটু স্ক্রল ডাউন করে নেবেন। তো বন্ধুরা তারপর আপনার এখানে ফোন নাম্বারটি দিয়ে দিবেন, তারপর এখানে আপনার ইমেলটি দিয়ে দিবেন। তো বন্ধুরা, ফোন নাম্বার আর ইমেল দেওয়ার পর আপনারা এখানে ভ্যালিড মোবাইল নাম্বারে ক্লিক করবেন, তারপর আপনারা ভ্যালিড ইমেলে ক্লিক করবেন। তো বন্ধুরা, ক্লিক করার সাথে সাথে আপনার ফোন নাম্বারে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপি বন্ধুরা আপনারা এখানে পুট করে দিবেন। তারপর আপনার ইমেলেও আর একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনারা এখানে পুট করে দিবেন। তো বন্ধুরা, ওটিপিগুলি বসিয়ে দেওয়ার পর ডান সাইডে দেখুন এখানে সাবমিট ওটিপি লেখা আছে, এই সাবমিট ওটিপিতে আপনারা ক্লিক করে নেবেন। তো বন্ধুরা, সাবমিট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে দেখুন এইদিকে মোবাইল নাম্বার ভ্যালিডিটি সাকসেসফুলি লেখা উঠে আসে, ইমেল ভ্যালিডেট সাকসেসফুলি লেখা আসে। তারপর বন্ধুরা আপনারা আর একটু স্ক্রল ডাউন করবেন। তো স্ক্রল ডাউন করার পর বন্ধুরা এখানে আপনার অ্যাপ্লিকেন্টের নাম দিয়ে দিবেন, আপনার সেকেন্ডারি পাস সার্টিফিকেটে যে নামটি দেওয়া আছে সেই স্পেলিংটি আপনারা দেখে দেখে এখানে আপনার নামটি দিয়ে দিবেন। তারপর সেমভাবে বন্ধুরা আপনার মাধ্যমিকের অ্যাডমিটে আপনার বাবার নাম যেটি দেওয়া আছে সেটি আপনারা এখানে টাইপ করে দিবেন। দেওয়ার পর বন্ধুরা আপনারা এইখানে আপনার ডেট অফ বার্থটি চুজ করে নেবেন, নেওয়ার পরে এইখানে জেন্ডারটি আপনারা চুজ করে নেবেন। তারপর বন্ধুরা এখানে আপনার কমিউনিটিটি আপনারা সিলেক্ট করে নেবেন, আপনারা এসসি না ওবিসি না কিসের মধ্যে পড়েন। তো আমি ওবিসির মধ্যে পড়ি, তাই আমি ওবিসি সিলেক্ট করে নিলাম। তারপর বন্ধুরা 8 নম্বরে আপনারা কোন স্টেট থেকে মাধ্যমিক পাস করেছেন সেটি সিলেক্ট করে নেবেন আপনাদের রাজ্যটি। তো আমার ওয়েস্ট বেঙ্গল, তাই আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। তারপর আপনার পাসিং ইয়ারটি আপনারা সিলেক্ট করে নেবেন, আপনারা কোন ইয়ারে পাসিং করেছেন মাধ্যমিক, তো সেটি অবশ্যই সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর আপনারা বন্ধুরা এই ক্যাপচার কোডটি আপনারা এখানে পুট করে দিবেন। পুট করে দেওয়ার পর বন্ধুরা সর্বশেষে আপনারা এখানে সাবমিটে ক্লিক করে নেবেন। তো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনাদের রেজিস্ট্রেশনের সেকেন্ড পেজটি ওপেন হয়ে আসবে, আপনারা একটু স্ক্রল ডাউন করে নেবেন। তো বন্ধুরা স্ক্রল ডাউন করার পর এখানে আপনার ডিটেলসগুলি ফিল আপ করতে হবে। তো এখানে দেখুন আপনার এখানে আধার নাম্বারটি পুট করে দিবেন, যদি আধার নাম্বার পুট না করেন সেই ক্ষেত্রেও কোনো প্রবলেম নেই, এটি ম্যান্ডেটরি না। তারপর বন্ধুরা এখানে আপনার ডিসেবিলিটি আপনারা চুজ করে নেবেন, যদি আপনার কোনো ডিসেবিলিটি থেকে থাকে তাহলে ইয়েস দিয়ে দিবেন, যদি আপনার ডিসেবিলিটি না থাকে তাহলে আপনি নোতে ক্লিক করবেন। তারপর বন্ধুরা এখানে আপনার কোন কোন ল্যাঙ্গুয়েজে আপনারা মাধ্যমিক পাস করেছেন সেটি আপনারা চুজ করে নেবেন। তো আমি বাংলায় মাধ্যমিক দিছি এবং আমার ইংলিশও ছিল, তো আমি বাংলা আর ইংলিশ চুজ করে নিলাম। তো বন্ধুরা ল্যাঙ্গুয়েজটি চুজ করে নেওয়ার পর আপনারা যদি কোনো জব করে থেকে থাকেন তাইলে ইয়েস দিবেন এবং না করলে নো দিয়ে দিবেন। এখানে 14 নম্বরে আপনার এখানে ফটো আপলোড করতে হবে এবং আপনার সিগনেচার আপলোড করতে হবে। আপনারা এখানে চুজ ফাইলে গিয়ে আপনার ফোন থেকে আপনারা আপনার ফটোটি আপলোড করে দিবেন, সেমভাবে আপনার এখানে চুজ ফাইলে গিয়ে আপনার সিগনেচারটিও আপলোড করে দিবেন। কিন্তু বন্ধুরা ফটো এবং সিগনেচারের আপলোডের ক্ষেত্রে আপনারা সবসময় মনে রাখবেন যে 200x230 পিক্সেল এবং 50 কেবির মধ্যে লাগবে 200 DPI এর মাধ্যমে, আর এবং সিগনেচারের ক্ষেত্রে 140x60 20 কেবি 200 DPI এর মধ্যে লাগবে। তো বন্ধুরা আপলোড করার পর সর্বশেষে আপনারা এখানে সাবমিটে ক্লিক করে নেবেন। তো বন্ধুরা সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটি পপ আপ ওপেন হয়ে আসবে, তো এখানে আপনার সম্পূর্ণ ডিটেলসগুলি দেখতে পারবেন। দেখার পর বন্ধুরা একটু স্ক্রল ডাউন করবেন,
স্ক্রল ডাউন করার পর বন্ধুরা এখানে দেখুন এই চেক বক্সটি আছে, এই চেক বক্সে ক্লিক করবেন। এই চেক বক্সে ক্লিক করার পর বন্ধুরা পুনরায় আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার রেজিস্ট্রেশনটি সাকসেস হয়ে যাবে। এখানে আপনারা একটি রেজিস্ট্রেশন নাম্বারও পেয়ে যাবেন। তো এই নাম্বারটি আপনারা অবশ্যই কপি করে রেখে দেবেন। তারপর বন্ধুরা আপনারা একটু স্ক্রল ডাউন করে নেবেন। তো স্ক্রল ডাউন করার পর বন্ধুরা এখানে দেখুন লেখা আছে কন্টিনিউ টু অ্যাপ্লাই, আপনারা এখানে ক্লিক করে নেবেন। তো বন্ধুরা কন্টিনিউ টু অ্যাপ্লাইয়ে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই উইন্ডোজটি ওপেন হয়ে আসবে। আপনারা আরেকটি স্ক্রল ডাউন করবেন। তো বন্ধুরা স্ক্রল ডাউন করার পর এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবেন। তারপর বন্ধুরা আপনার কোন স্টেট থেকে অ্যাপ্লাই করতেছেন সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর বন্ধুরা সর্বশেষে আপনারা এই সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে আরেকটি ওটিপি যাবে। তো বন্ধুরা সেই ওটিপিটি আপনারা এখানে পুট করে দেবেন। পুট করে দেওয়ার পর এই ক্যাপচার কোডটি আপনারা এখানে পুট করবেন। করার পর বন্ধুরা নেক্সটে ক্লিক করবেন। তো বন্ধুরা নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে আসবে। তো আপনারা একটু স্ক্রল ডাউন করবেন। তো বন্ধুরা এখানে আপনার সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকবে। তো বন্ধুরা এখানে আপনাদের শুধু অ্যাড্রেস ডিটেলসটি দিতে হবে। তো সর্বপ্রথম বন্ধুরা এখানে আপনার ডোর নাম্বার, হাউস নাম্বার, অ্যাপার্টমেন্ট নাম্বার যেটি থাকে না কেন সেটি আপনারা বসায় দেবেন। বসায় দেওয়ার পর বন্ধুরা আপনার স্ট্রিটটি এখানে আপনারা দিয়ে দেবেন, স্ট্রিটের নাম দেওয়ার পর আপনার ভিলেজের নেম এখানে দিয়ে দিবেন। তারপর আপনার এখানে ডিস্ট্রিক্ট নেম দিয়ে দেবেন। তারপর বন্ধুরা এখানে আপনার পিনকোডটি দিয়ে দিবেন। তো বন্ধুরা আপনাদের যদি কমিউনিকেশন অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে আপনারা এখানে চেক বক্সে ক্লিক করে নেবেন। তো চেক বক্সে ক্লিক করার পর বন্ধুরা আপনারা আর একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর বন্ধুরা আপনারা কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন সেটি আপনারা এখানে থেকে সিলেক্ট করে নেবেন। আপনারা কোন বোর্ড থেকে আপনারা মাধ্যমিক পাস করেছেন সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর বন্ধুরা রেজাল্ট টাইপটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর বন্ধুরা আপনার সামনে কিছু অপশান ওপেন হয়ে আসবে। তো আপনারা কোন সাবজেক্টে কত পেয়েছেন 100-এর মধ্যে সেটি আপনারা পুট করবেন। তো এখানে আপনারা জিওগ্রাফির মধ্যে কত পেয়েছেন সেটি দিয়ে দিবেন। তারপর বন্ধুরা এখানে আপনারা সিলেক্ট সাবজেক্ট লেখা আছে, তো এখানে সিলেক্ট করে আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কোনটি ছিল সেটি আপনারা চুজ করবেন। তো যেহেতু আমার বাংলা ছিল ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তাই আমি বাংলা চুজ করে নিলাম। নেওয়ার পর কত বাংলা পেয়েছেন আপনারা দিয়ে দিবেন। তারপর ম্যাথামেটিক্সে কত পেয়েছেন, হিস্ট্রিতে কত পেয়েছেন, লাইফ সায়েন্সে, ফিজিক্যাল সায়েন্সে। তারপর বন্ধুরা এখানে দেখুন পুনরায় সিলেক্ট সাবজেক্ট লেখা আছে। তো বন্ধুরা এখানে আপনারা সিলেক্টে ক্লিক করবেন। করার পর বন্ধুরা আপনাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কোনটা ছিল সেটি আপনারা চুজ করে নেবেন। তো আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল বন্ধুরা ইংলিশ, তাই আমি ইংলিশ চুজ করে নিলাম। চুজ করে নেওয়ার পর বন্ধুরা আপনারা মার্কসটি এখানে দিয়ে দিবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ এতে আপনারা ক্লিক করে নেবেন। তো বন্ধুরা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনার সামনে আরেকটি পেজ ওপেন হয়ে আসবে। আপনারা একটু স্ক্রল ডাউন করবেন। তো বন্ধুরা স্ক্রল ডাউন করার পর এখানে আপনার ডিভিশনালটি আপনারা সিলেক্ট করে নেবেন। আপনারা কোন ডিভিশনালে পড়েন সেটি আপনারা অবশ্যই সিলেক্ট করে নেবেন। তো আমি জলপাইগুড়ি ডিভিশনালে পড়ি তাই আমি জলপাইগুড়ি সিলেক্ট করে নিলাম। ডিভিশনালটি সিলেক্ট করে নেওয়ার পর বন্ধুরা আপনারা এখানে চুজ করবেন। আপনার ফার্স্ট চয়েস দিবেন, সেকেন্ড চয়েস যদি আপনারা বন্ধুরা ওবিসি থেকে হয়ে থাকেন তাহলে দেখুন এখানে জলপাইগুড়ি ডিভিশনালে বিপিএম ওবিসি আছে। তো আমি যদি এটা ফার্স্ট চয়েসে নিতে চাই তাহলে এখানে 1 লিখে ক্লিক করবেন। তারপর বন্ধুরা ধরুন আমি জিডিএস এবিপিএম আমি সেকেন্ড চয়েস হিসেবে নিব। তো এখানে আপনারা 2 টাইপ করে দিবেন। এইভাবে আপনারা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর বন্ধুরা একটু স্ক্রল ডাউন করবেন। তো স্ক্রল ডাউন করার পর চেক বক্সে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আরেকটি স্ক্রল ডাউন করবেন। তো সর্বশেষে বন্ধুরা সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। তো বন্ধুরা সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটি পপ আপ নোটিফিকেশন আসবে, আপনারা ওকে করে দিবেন। তো বন্ধুরা ওকে করার সাথে সাথে আপনার সামনে আরেকটি পপ আপ নোটিফিকেশন আসবে। দেখুন এখানে লেখা আছে ডাটা সাবমিট সাকসেসফুলি, প্লিজ পে দ্য ফি টু কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশন প্রসেস। তো বন্ধুরা এখানে আমার শুধু ফিটি পেমেন্ট করলেই আমার অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ হয়ে যাবে। তো তারপর বন্ধুরা এখানে ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার পর বন্ধুরা দেখুন আরেকটি পপ আপ নোটিফিকেশন আসবে। তারপর বন্ধুরা আপনারা ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার পর বন্ধুরা আরেকটি উইন্ডোজ আপনাদের সামনে ওপেন হয়ে আসবে। তো আপনারা একটু স্ক্রল ডাউন করে নেবেন। তো স্ক্রল ডাউন করার পর বন্ধুরা এখানে দেখুন লেখা আছে মেক পেমেন্ট। তো এই আপনারা মেক পেমেন্টে ক্লিক করবেন। তো বন্ধুরা মেক পেমেন্টে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনাদের সামনে পেমেন্টের প্রসেসগুলি ওপেন হয়ে আসবে।
তো আপনাদের যেটিতে সুবিধা হয় আপনারা পেমেন্ট করে দিবেন। তো পেমেন্ট করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা আপনাদের অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ হয়ে আসবে। তো আপনারা সেখান থেকে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করে নেবেন। তো বন্ধুরা এভাবেই আপনারা ইন্ডিয়া পোস্ট জিডিএসে অ্যাপ্লাই করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।